কিন্তু যাওয়ার পরপরই 10 মিনিটের মধ্যে আমাদের দিয়ে কে যেন একটা স্ট্যাম্প ছুড়ে মেরেছে। এই দেশের পতাকাকে গতকাল মারাত্মকভাবে অপমান হতে দেখেছি আমি। দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ইত্যাদির মধ্যে পতাকা বেঁধে নিয়ে এসেছে। গতকাল যে অস্ত্র দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর, আমার উপর, শ্রেষ্ঠাদির উপর, আমার বন্ধু রাইনাবের উপর আক্রমণ করা হয়েছে, সেই স্ট্যাম্পগুলোতে, লাঠিগুলোতে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। আমাদের গায়ের রক্ত, আমাদের ভাইদের বোনদের গায়ের রক্ত লেগে আছে সেই বাংলাদেশের পতাকাগুলোর মধ্যে। আমাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ, জনগণের অধিকারের জন্য কথার বদলে আমরা আমাদের দেশের জনগণেরই আরেকটা পক্ষ দেখে এই ধরনের আক্রমণের শিকার হয়েছি এবং আমাদের পতাকাকে গতকাল আবার অপমানিত করা হয়েছে। এই দেশে যদি বাংলাদেশি হয়ে নিজেদের আদিবাসী দাবি করি, এটার কতটুকু যৌক্তিকতা আছে আমি জানি না। যদি খুব বেসিক ভাবে বলি, আমরা আসলে বাংলাদেশি কেউই এত আদিবাসী নই। বাঙালিদের উৎপত্তি কোথা থেকে? আমরা প্রোটো অস্ট্রেলয়েড, দ্রাবিড়, আর্য, আরো বিভিন্ন ধরনের মানুষ, এমনকি পর্তুগিজ, ইংরেজ, সবার একটা সংমিশ্রণে আমরা আজকের এই বাঙালি জাতি দাঁড়িয়ে আছি। তৎকালীন কনটেক্সট থেকে যদি ধরা যায়, আমরা যদি বলি যে আমাদের পাহাড়ের বাসিন্দারা এখানকার আদিবাসী নয়, সেই সময়ের জিওগ্রাফিক্যাল টেনিউর গুলিও তো আমাদের দেখতে হবে যে তখন কি অবস্থা ছিল, কেন এদের আদিবাসী বলা হয়। আজকে যদি বাংলাদেশে কাউকে আদিবাসী বলাই হয়, তাহলে তো বলতে হবে তারা হচ্ছে গিয়ে সাঁওতাল, কোল, মুন্ডা, কারণ আমাদের থেকেও আরো 2-3 হাজার বছর আগে তারা ওখানে বসবাস করছে। তারা প্রোটো অস্ট্রেলয়েড জাতি। তারা অস্ট্রেলিয়া থেকে সেই সমুদ্র পাড়ি দিয়ে নৌকা দিয়ে এই ভূমিতে এসেছিল এবং আমাদের আরো বহু 2-3 হাজার বছর আগে থেকে এখানে বসবাস করছে। আমাদের জীবনযাপনের চেয়ে তাদের জীবনযাপন অনেক অনেক উন্নত ছিল। আমাদের পূর্বপুরুষরা যারা এসেছিলেন, আর্য এবং যারা এসেছিলেন, তাদের আক্রমণের শিকার হয়ে তারা বিভিন্নভাবে পোলারাইজড হয়ে গেছে। আমরা যাদের জন্য আন্দোলন করছি অথবা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আন্দোলন করছে, আমরা যদি রীতিমতো পড়াশোনা না করে আসি, আমরা কেন আন্দোলন করছি, কার হয়ে আন্দোলন করছি, কি বলতে চাই, এই জাতি তো বিভাজিতই থাকবে। বরাবরই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা অধিকার নিয়ে কথা বলে তাদেরকে সবসময় শত্রু হিসেবে গণ্য করা হয়। আজ যদি একটা দেশে মানুষের অধিকারই প্রতিষ্ঠা না হয়, সে দেশের মূল্য কি দাঁড়ায়? একটা দেশ, একটা রাষ্ট্র গঠিত হয় মানুষের দ্বারা। মানুষকে বিভাজিত করে তো রাষ্ট্র দাঁড়াতে পারে না। একটা রাষ্ট্রের ভিত্তি তো দেশের মানুষ এবং দেশের মানুষের ভাবনা, চিন্তা, সংস্কৃতি। আজ আমরা যা চাই তা হচ্ছে মানুষের অধিকার। আমরা মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলে তো মানুষকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে পারবো না। যদি পার্বত্য চট্টগ্রামের মানুষদের কথা বলি, আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের মানুষরা বরাবরই অবহেলিত। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আসলে শুধু পর্যটনের কথা আসে। একটা এলাকায় একটা মানুষের জীবন ধারণের পদ্ধতি, সেখানে ব্যবসার পদ্ধতি শুধুমাত্র পর্যটন হবে কেন? পার্বত্য চট্টগ্রামের মানুষের সাধারণ যে মৌলিক অধিকারগুলো, সেগুলোর বাস্তবায়ন কখনো হয় না কেন? আজকে পার্বত্য চট্টগ্রামে স্কুল নেই, প্রয়োজনীয় হাসপাতাল নেই। সেখানকার বাচ্চারা কি শিক্ষিত হবে না? সেখানকার বাচ্চারা কি এই দেশে প্রতিষ্ঠিত হবে না? সেখানকার বাচ্চারা কি চিকিৎসা পাবে না? সেখানকার মানুষ কি চিকিৎসা পাবে না? একটা প্রয়োজনের সময় যখন একটা মানুষ চিকিৎসা পায়, তখন যে মৌলিক অধিকার লঙ্ঘন হয়, সে বিষয়ে জনগণের মতামত আমি জানতে চাই। যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গতকাল আন্দোলন করেছে তাদের কাছে জানতে চাই। অধিকার বঞ্চিত করা এই রাষ্ট্রের মানুষের একটা ঐতিহ্যের মধ্যে দাঁড়িয়ে গেছে। সঠিক কথাকে বাদ দিয়ে মানুষের বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া, মানুষের হাতে মানুষকে রক্তাক্ত করার সংস্কৃতি আমরা চাই অবসান হোক। আমার বড় বোন শ্রেষ্ঠাদির মাথায় যে গতকাল আক্রমণ করা হয়েছে, সেই রক্তের ঋণ এদেশের মানুষ একদিন সবার অধিকার প্রতিষ্ঠিত করে শোধ করবে। আমার বন্ধু রাহিনায়েবের মাথায় যেভাবে আক্রমণ করেছে গতকাল যারা স্টুডেন্টস ফর সভারেন্টিতে এসে দাঁড়িয়েছিল, এখানে আমি ছাত্র আমার তো দেখে মনে হয়নি, কারণ আমি অনেক বয়স্ক ব্যক্তিকে দেখেছি এবং যখন আমি সামনাসামনি দেখেছি শ্রেষ্ঠাদিকে মেরে আহত করা হচ্ছে, তখন একজন আমি বয়স্ক মানুষকে দেখেছি। আমার প্রশ্ন এখানে দাঁড়ায় যে তার পরিবারে কি কোনো নারী নেই, তার মা নেই, বোন নেই, স্ত্রী নেই? এটা কি নেই? একবারও কি মনে করে না যখন এভাবে আক্রমণ করা হচ্ছে, কাকে আক্রমণ করা হচ্ছে? আমরা নারী অধিকারের কথা বলি, সম অধিকারের কথা বলি, আমরা এত নারী নিরাপত্তাতে এখনো বিশ্বাস করি না। একটা নারীকে এভাবে স্ট্যাম্প দিয়ে আক্রমণ করা হয়েছে, তখন আমাদের বিবেকবোধ জাগ্রত হয় না? আমরা বাঙালিদের কথা বলছি, আমরা এদেশের মানুষের কথা বলছি, এদেশের নারীদের কথা তো বলছি না। এদেশের নারীদের অধিকারের কথা বলে কি প্রতিষ্ঠা করা হয়তো? এগুলি সব নিয়ে
আমাদের ভাবতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। এই দেশকে যদি উন্নত করতে হয়, দেশের মানুষকে যদি নিয়ে আগাতে হয়, দেশে যদি প্রগতি আনতে হয়, তাহলে আমাদের সবার অধিকারের কথা বলতে হবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।